রাধে রাধে গুরুজি। জয় রাধে শ্যাম। আজ ত্রয়োদশীর দিন, আমার গুরুদেব আমার বাড়িতে। কি ভাগ্য আমার। তাও আবার কটার সময় দেখায়, রাত 9:20। এটা দিন 9:20 নয়, রাত 9:20। কারণ জানালায় যে কালো, দিন হলে আলো আসতো। এটা ব্যাপার, জরুরি তলবে ডাকা হয়েছে আর কি বাড়িতে। যাই হোক, কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? সকলেই ভালো আছে। ভগবানের কৃপায় যে দরকারের জন্য আসা, সেই দরকার জরুরি। যাই হোক, কিছু খাওয়াতে পারি নাই পারি, ওষুধটা খাওয়াচ্ছি আর কি। মায়ের ওষুধ আনতে এসেছি। এখন ঘটনা হচ্ছে, দাদাবাবু পেমেন্ট করে এসেছে দোকানেতে, দাদাবাবুর অ্যাকাউন্ট থেকে। এখন আমি দাদাবাবুকে বলছি যে তাহলে তোমার ফোন পে নাম্বারটা তাহলে এইটা। তখন আমার দিদি ভাই বলছে, না না, ওই লাস্টে যেটা 156 আছে সেইটা তুমি সেইটা। তাহলে এটা কি ঠিক? দাদাবাবু পকেট থেকে টাকা দিয়ে আসলে ওই অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ওই ক্যাশ কাউন্টারটা এখন বন্ধ আছে, বর্তমানে বন্ধ আছে। জয় রাধে জয় রাধে। সুপ্রভাত। এই যে মাস্টার মশাই মটরশুটি ছাড়ানো এতদিনে কমপ্লিট হলো, তাই তো? দুদিন ধরে। আগের দিনে দেখেছেন যে ছাড়িয়েছে প্রায় 3 কিলো মতো। আজকে 1 বাক্স, তাও 1 বাক্স পুরোটা ফুল কমপ্লিট হলো। এখন বাজে হচ্ছে 8টা, আর আমার ওদিকে চলছে রান্না। ফ্রিজটাকে খুলে রেখেছে, এখানে ফ্রিজ রাখলে এই যে এরকম করে, এই জন্যই চেঁচাচ্ছে, এই যে চেঁচাচ্ছে ওই জন্য। তো ওদিকে রান্না চলছে, দেখাচ্ছি কি রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে, এই যে এখানে হয়েছে অড়হর ডাল, এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর হবে হচ্ছে এই যে পালং পনির, পালং শাক আর পনির। আজকে নিরামিষ পুরো। এখানেই হচ্ছে, চলছে, পরপর দেখাচ্ছি। চলুন তাহলে আজকে রান্না বান্নাগুলো একটু শেয়ার করি। জানি আমি রান্নার জায়গাটা খুব ঘেঁটে আছে, কিন্তু রান্না করার সময় রান্নার জায়গা ঘেঁটে থাকবে না তো কি হবে বলুন তো? তো রান্না করার পর যখন রান্নাঘরটা দেখাবো, তখন তো রান্নাঘরটা ক্লিন থাকবেই, কারণ নোংরা হলে তবেই পরিষ্কার করতে পারবো। আবার পরিষ্কার করার পরে আবার নোংরা হবে, তবেই আবার পরিষ্কার হবে। না হলে কি আর মানুষ এমনি এমনি ঘরদোর পরিষ্কার করবে? তাই তো ব্যাপার, এটার পর ওটা, ওটার পর এটা, এই আর কি। তো চলুন নিরামিষ রান্না কি কি করছি প্রথমে তো বললামই, তারপরেও আবার দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে একটা একটা করে হচ্ছে। আর এদিকে করছি হচ্ছে পালং পনির। পনিরগুলো গরম জলে ভেজাবো বলে এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর বানাবো অনেক দিন পর চালতার চাটনি বা আচার। মা কেটে দিল চালতাগুলো, কারণ চালতা কাটাটা না খুব সমস্যা, ভীষণ সমস্যা এই চালতা কাটতে। একদম হাত পিচ্ছিল হয়ে যায়, ভীষণ কাটতে গেলেই মনে হয় এই বুঝি হাত কেটে গেল। তো মা কেটে দিল, আমি এদিকে রান্নাবান্না করছি আস্তে আস্তে, পরপর দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে একটু ভাবছি যে ছাদটাকে, মানে শীতের ফুল গাছ তো শেষ হয়েই এলো, মাঘ মাস শেষে ফাল্গুন মাস এবার পড়তে চলেছে। গরম তো পড়েই গেছে ধরতে গেলে, কারণ শীতের আর নামগন্ধ একটুও নেই। তাই ছাদটা একটুখানি অপ্রস্তুত হয়ে আছে, তাই সেটাকে একটু বেশ সুন্দর করে ডেকোরেট করতে হবে। যে যে গাছগুলো এবার বাতিল দেওয়ার, সেই গাছের টবগুলোকে আলাদা জায়গায় করে দিতে হবে। দিয়ে যে সমস্ত টবগুলো নিচে আছে সমস্ত কিছুকে একটু সাজানো। আর আমার সাজানো গোছানো না দেখলে না আমার একদম ভালো লাগে না, মানে আমার মাথাটা ঠিক কাজ করে না। ঠিক যতক্ষণ না ওই কাজটা শেষ করব ততক্ষণ আমার কাজ করবেই না মাথা। তো ওদিকে দেখুন আমি চালতাগুলোকে একটু থেঁতো করে নিচ্ছি। চালতা কিন্তু কাটার পর অবশ্যই থেঁতো করে নিতে হয়, না হলে কিন্তু চাটনিটা অতটা ভালো হয় না। তো আমি ওদিকে ভাত হচ্ছে, আর ওদিকে চালতার চাটনিটা লাস্ট রান্না। যেহেতু চাটনি বা আচার করব, তাই একটু সর্ষের তেল দিলাম, আর দিলাম 5 ফোড়ন। চাটনি বা আচারে সর্ষের তেল ইউজ করলে তার গন্ধ এবং স্বাদ দুটোই খুব সুন্দর হয়, তাই আমি একটুখানি সর্ষের তেল ইউজ করে চালতার আচারটা করলাম। তো এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি পরিষ্কার, মানে পুরো এবার রান্নাঘর ক্লিনিং করে আমি একটু বেরোবো। তো কোথায় বেরোবো এখন বলবো না, পরে বলবো।
তো চলুন কি কি রান্না হয়েছে তাহলে এবার দেখে নিই। চলুন আজকে কি কি রান্না হয়েছে তাহলে দেখিয়ে দিই। পালং পনির, চালতার চাটনি, সোয়াবিন আলুর তরকারি, আর এদিকে হয়েছে অরহর ডাল। এই হলো রান্না। আর বাজে এখন 10টা বাজতে 10। রান্না বান্না কাজকর্ম কমপ্লিট, মানে কাজকর্ম নয় সরি, রান্না বান্নাটা কমপ্লিট হয়েছে, এবার ক্লিনিং এর কাজ। বাজারে গেছিলাম, বাজার থেকে দুটো গাছ কিনে এনেছি, মানে আমিই বেরিয়েছিলাম। তো চলুন ছাদে গিয়ে দেখাই কি গাছ। বিকাল 5টা আর যাচ্ছি ছাদে। এখানে গার্ডেনিং এর জন্য জিনিস এনে রাখা আছে, একে ছাদে নিয়ে যাওয়াই হয়নি। আর এখানে গাছের জন্য মটরশুঁটির খোলা। এই যে ছাদে কে আছে? ছাদটা কি নোংরা হয়েছে, অনেকদিন যাবত পরিষ্কার করা হয়নি। বাবা এত লঙ্কা হয়েছে, হ্যাঁ কিরে আর লঙ্কা কিনতে হবে না। এই যে গুড আফটারনুন। ছাদের সখীরা সব রোদে ঝিমিয়ে পড়ছে। ফুল তুলতে আসাই হয়নি, সময়ই পাই না। এই যে কি করছিস? গাছ এখনো খোঁড়া হয়নি নাকি? কটা খুনলি? এদিকের গুলো আমি কালকে খুঁড়েছিলাম, এদিকের গুলো খুললি? হ্যাঁ আমি কালকে অনেকদিন হয়ে গেল ছাদ অর্গানাইজড এবং ছাদকে ক্লিন করা হয়নি, পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম ও ভিডিও করবে না, যেহেতু ওকে বললাম গাছগুলো তাও খুঁড়ে নিই, যতগুলো খুঁড়েছিস কালকে আবার এসে খুঁড়বি, ঠিক আছে? কতগুলো খুঁড়েছিস মনে আছে তোর? মনে আছে তো? আবার আজ কালকে এসে খুঁজবি তো। খাতাতে যতটা পারলাম পরিষ্কার করছি, টেনে আরও করছি পরপর। আর এই যে ক্যারেটগুলো সব ওখানে রাখা ছিল সব তুলে তুলে রাখলাম, হালকা হালকা করে সাজালাম। কি হলো ভিডিও? হ্যাঁ সব হালকা হালকা করে সাজালাম দিয়ে। আর এই যে ঝাড় দিচ্ছি সব। আমি ভাবলাম কি করছি, এত চাষি খেটেছে, চাষি মাথা জল পিপাসা পেয়ে গেছে, এত খেটেছে, 4-5টা গাছকে খুঁড়েছে। 4-5টা নয় 15টা। 15টা শুনেছিস? আচ্ছা ঠিক আছে, যাই হোক যা করেছে সেটাই আমি বলছি রোজ একটু একটু করে করতে, কারণ গার্ডেনিং অভ্যাসটা খুব ভালো জিনিস। তাই সেই অভ্যাসটাকে যত ভালোভাবে করতে পারবে, শিখতে পারবে, ততটাই ভালো। কারণ গাছকে ভালোবাসার মতো জিনিস হয়। ওই দাদুর কাছ থেকে শিখতে হবে। দাদু কত সুন্দর গাছ করেছে, কত বয়স ধরে গাছ করেছে। তো সেই আর কি ব্যাপার। যাই হোক শীতের গাছগুলোর এবার রঙিন বাগান শেষ হয়ে যাচ্ছে, এবার গরমে ফুল ফুটবে, যেগুলো গরমের আছে চেষ্টা করব যতটা পারি করার। চলুন আগে ঝাটপাট দিয়ে নিই। তোল এই নোংরাগুলো, তোল মাটিগুলো। তো এখানে দেখুন সমস্ত কিছু একদম ভালো করে গুছিয়ে ঝাঁট দিলাম। ঝাঁট দিয়ে নোংরাগুলো, মানে ধুলো গাছের, এখানে নোংরা বলতে কি গাছের পাতা, ফুল, মাটি, এটাই, তাছাড়া আর কিছু নোংরা নেই। তো এগুলো মিষ্টিকে বললাম তুলতে, আমি তারপরে মিষ্টি ছাদে জল দিয়ে দিল, তারপরে আমি গাছে জল দিচ্ছিলাম, দিয়ে কমপ্লিট হয়ে গেল। তো চলুন পুরো ছাদটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সাজানোর পর এবং পরিষ্কার করার পর। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাইকেই বলবো একটা সুন্দর ছোট্ট করে ছাদ বাগান করুন।
চলুন তাহলে এখানেই ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।